700 বেশি কর্মী নিয়ে ঢাকা দক্ষিণ সিটির ধানমন্ডিতে মশক নিধন অভিযান শুরু হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাবরিনা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। মশক নিধন কার্যক্রম কেমন চলছে, কি বলছে আসলে কর্তৃপক্ষ, আমাদের বিস্তারিত জানাবেন। যেমনটি জানেন যে আজকে দক্ষিণ সিটি কর্পোরেশনের সকাল থেকে 8টার দিকে মশক নিধন কর্মসূচি এবং বিভিন্ন পরিচ্ছন্নতা কর্মসূচি নিয়ে আজকে 8টার দিকে আসলে র্যালি শুরু হয় এবং বিভিন্ন ধানমন্ডির যে রবীন্দ্র সরোবরের যে জায়গায় সেখানে তারা র্যালি আয়োজন করে এবং র্যালিটি করে এরপরে তারা কিন্তু বিভিন্ন গাছপালা এবং সেই সাথে পরিচ্ছন্নতার যে বিভিন্ন কার্যক্রম, এখানে 700-র বেশি মানুষ এখানে উপস্থিত হয়ে থাকে এবং 700-র বেশি মানুষ নিয়ে তারা বিভিন্ন জায়গায় রবীন্দ্র সরোবর বা ধানমন্ডির বিভিন্ন এলাকায়, ধানমন্ডির সোসাইটি যেটি বলতে, সেখানে বিভিন্ন পরিচ্ছন্নতার কাজকর্ম করে এবং সবাই এখানে উদ্যমী হয়ে কাজগুলো করতে থাকে এবং পরবর্তীতে একটু আগেই এই পরিচ্ছন্নতার কার্যক্রম শেষ করে মশা নিধনের কার্যক্রমও একটু আগে শুরু হয় এবং তারা মশা নিধনের কার্যক্রমও করছে। এখন যেটি দেখতে পাচ্ছেন যে দুইটি কার্যক্রমে আপাতত শেষ হয়ে আসলে এখন কার্যক্রম শেষ হয়েছে। তবে এখানে উপদেষ্টা আসিফ মাহমুদ আসার কথা ছিল, কিন্তু তিনি আসতে পারেননি। কিন্তু এখানে এরপরে আমরা যখন যেহেতু দক্ষিণ সিটি আয়োজিত এই ধানমন্ডি এলাকায় এই অভিযানটি হয়েছে, তারা যেটি বলেছেন যে শুধুমাত্র এই একটি অভিযান হলে এরপরে তারা 10টি অভিযানে এই ঢাকা সিটি দক্ষিণ সিটি কর্পোরেশনের যে জায়গাগুলো আছে সেগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ এবং মশক নিধনের কাজকর্ম করবে। এবং সেই সাথে আমরা যখন এলজিইডি মন্ত্রণালয়ের সচিবের সাথে কথা বলি, তিনি যেটা বলেছেন যে এই যে সবাই মিলে তিনি ঢাকাকে আসলে তারা চাচ্ছেন যে এরকম অভিযান যাতে শুধুমাত্র ধানমন্ডির নয়, বাকি যে এলাকায় বা বাকি যে কর্পোরেশনগুলোতে আছে সেখানেও যাতে এই কর্মসূচিগুলো হয়ে থাকে এবং কর্মসূচিগুলো হওয়ার ফলে ঢাকা যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সেই সাথে নোংরা কোনো পরিবেশ না হয়ে পরিবেশ যাতে সুন্দর হয়। এবং সেই সাথে আরেকটি যেটি বিষয় যেটি জানিয়ে দিয়েছেন যে যেহেতু আসন্ন বর্ষা মৌসুম আসছে, সো বর্ষা মৌসুমে কিন্তু মশার উপদ্রব বেড়ে যায়। তো এই মশার উপদ্রব যাতে না হয় সেই কারণেই তারা এই অভিযানগুলো এখন থেকেই শুরু করছেন এবং তারা আশাও করছেন যে এই ব্যবস্থা বাকি যে জায়গাগুলোতে আছে তারাও সেগুলো নিয়ে এরপর তারা ধানমন্ডির যে জায়গাগুলো আছে সেগুলোতে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা করবে। তো এখন এই কর্মসূচিগুলো আপাতত শেষ। তারা বলছেন যে এর পরবর্তীতে হয়তোবা এরপর কয়েকদিন পরে তারা অভিযানগুলো চালাবেন এবং অভিযানগুলো চালানোর মধ্য দিয়ে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা গড়ে তুলবেন। তো এই ছিল সর্বশেষ খবর রবীন্দ্র সরোবর থেকে।